এনো 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 হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিমস নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আজকে জেঠিমা যেহেতু আসেনি, রান্নাঘরে খুব চাপ ছিল, প্লাস স্বপ্নাদিও আসেনি, মাংস পুরো আমার কাছে ছিল, ওই জন্য ব্লগটা ঠিক দুপুরবেলা থেকে স্টার্ট করলাম। আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো পুরো ব্লগটা। ভালো করে করো। কেমন করছে এই অল্পতে তোমাকে একটু দিয়ে দেবো। আসো বড় দাদাকে দাও। তুমি তো রোববার আসবে, রোববার বিরিয়ানি খাবো না, রোববার আসলে বিরিয়ানি খাবো, নাহলে খাবো গোল্ডি না, গোল্ডি তো ধরো। করেছো ভাইকে ফোন? ঠিক আছে, আয় না। তুমি কি আসলে আমার ভিডিও করছিল না? কোন দিকে লাগিয়েছিল? আমার ইয়ে হয় কালোটা আড়াই প্যাচ কড়ি আঙুল দিয়ে, হ্যাঁ 1 2 এবার ওখানে এটা খাবে ও। কি হয়েছে গিনি? না বাবারে কি হচ্ছে? কি করছো পিবি, কি করছো? মুখটা দেখো একবার। দাদাদের টেস্টি না? হাসি দিয়ে দে। এটা খাওয়ার জিনিস না। এই এনো 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 ওই দেখো না, রস লেগে আছে, খা। কি হলো? রসগোল্লা। ও বেলি মিষ্টি খাচ্ছ? মিষ্টি
নিজের খাবার খেতে ভালো লাগে না এগুলো। আনন্দ হয়েছে, নাচছে। গিনি এই যে ভাই বাড়াটা নামছে। পাটা আর দেবো না। না দিলে ওর চিল্লায়। দিচ্ছে না? ওটা দে না। এটা কি? এই নাও গিফট নাও। দানা হুম তো বোনদের সবার ভাইফোঁটা হওয়ার পর আমার ভাই অ্যাট লাস্ট আমাদের বাড়িতে এসছে। তখন বাজে প্রায় 4:30। আমার তো খিদে একদম মাথা ঘুরছিল, মানে সকাল থেকে কিছুই খাইনি বলা যায়, একটুখানি মানে দুধ খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি। আর ও ঠিক এতটা লেট করে এসছে, মানে বকে বকে তো আমি ওকে একদম মানে কি বলবো, সেদিনকে যা বকা খেয়েছে সে ধারণার বাইরে। তো যাই হোক, ভাইফোঁটার দিনও মানে যা বকা খেয়েছে কি বলবো। তো আমি একে তো না খেয়েছিলাম বলে মাথাটা গরম হয়ে গেছে, তার উপরও এতটা লেট করে এসছে। আসলে বাবা মামা ওরা সবাই ওর জন্য ওয়েট করছিল খেতে যাবে বলে, বাট অনেকটা লেট করে এসছে, তার জন্য সবাই খেতে চলে গেছিলো ওরা। দেন পরে ভাই ওরা বসেছিল খেতে, মানে ভাইয়ের সাথে বোন ওরা একসাথে বসেছিল আর কি। ওদের সবার খাওয়া দাওয়ার পর আমি আর মামনি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট করে দেন ভাই আবার চলে গেল বাড়িতে। ও সেদিনকে থাকেনি, কারণ ওরও প্ল্যান রয়েছে বাইরে, মানে ওর বন্ধুদের সাথে ঘুরতে যাবে আর কি। দেন ও চলে যাওয়ার পর রাত্রেবেলা আমি আর বাবান বেরিয়ে গেছিলাম একটু ঠাকুর দেখতে। সব ঠাকুর দেখার পরও একটা দুটো মিস হয়ে গেছে, মানে এবার বারাসাতের কোনো ঠাকুর মিস করা যাবে না, মানে আমার এটা মোটো ছিল আর কি। তো কথা মতন আমরা চলে গেছিলাম ব্যায়াম সমিতি, কারণ ব্যায়াম সমিতি আমার দেখা হয়নি। তো ওটা দেখতে চলে গেছিলাম, ভালো করেছিল। আর এখানে কতগুলো মানে স্ট্যাচু অনেকে সেজেছিল, তাদের সাথে সবাই ছবি তুলছিল। তো আর এই সাইডটা মানে লাইন ছিল, আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম। তো জলের উপরেই প্রত্যেক বছরই করে থাকে ওরা, খারাপ করেনি, মোটামুটি ভালোই করেছে, মানে ঠিকঠাক আর কি। আমার তো বেশ ভালোই লেগেছে। আর ঠাকুরটা তাও কি সুন্দর লাগছে, অনেক বড় প্রতিমা করেছিল। তো এখান থেকে বেরিয়ে আমাদের ইচ্ছে ছিল একটু ভাট্রাপল্লির দিকে যাওয়ার, দেখা যাক ও নিয়ে যায় কিনা। ওই সাইড থেকে হেঁটে হেঁটে বেরিয়ে তারপর আমরা সোজা চলে গেছিলাম ভাট্রাপল্লির দিকে। তো এইখানে থিমটা করেছিল হচ্ছে শৈশব নিয়ে, যে বাচ্চারা যে পড়াশোনা না করে কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা নিয়ে থিমটা করেছে। তো পুরো থিমটা দেখতে থাকো, এখানে আমার কিছু বকবক করার নেই, থিমটা দেখার মতনই একটা জিনিস। বাট মাঝখানে একটা জায়গা আছে, এমন একটা জিনিস করেছে যেখানে আমাদের মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে একটা সিরিয়াস মুডে আমরা দেখছিলাম জিনিসগুলোকে, সেখান থেকে পুরো মানে পুরো মুডটা 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে গেছে। পাচ্ছি না মা, আর পাচ্ছি না, বিশ্বাস করো মা, আর পাচ্ছি না। দিনের বেলায় মুখে ভাসাই জন্য কাজ করতে করতে সব ঠিক ছিল, ঠিক এটা কি করেছে? কি দোষ করেছি আমরা? এত শাস্তি দিচ্ছ আমাদের। মা, শুনতে পাচ্ছ আমাদের কান্না? আমার ছোট্ট ভাইটা দিদির বেলায় কাঁদছে। দিদি দিদি মা, তুমি বলো। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন শুনছিলাম কি খারাপ লাগছিল। সত্যিই এটা বাস্তবই সব জায়গায় হয়ে আসছে আর কি।
কি করা যাবে, যতটা পারবে মানুষকে হেল্প করবে। আমিও চেষ্টা করি রাস্তাঘাটে যদি কখনো হেল্প করা মনে হয় যে হেল্প করতে হবে, তো চেষ্টা করি যতটুকু প্রয়োজন করার। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম, একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম। তো আর কিছুই খাইনি বাইরে, তেমন আইসক্রিম খাবো বলছিলাম, বাট যেহেতু ঠান্ডা লেগেছিলো বাবানার একটাও আইসক্রিম কিনে দেয়নি। তো আমরা এখান থেকে বেরিয়ে সোজা চললাম বাড়ির দিকে, যেহেতু মাংসকে রেখে এসেছি, জন্য বেশি লেট করিনি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের জন্য টাটা।